ট্যাংরা মাছের অনেকগুলো রেসিপি আগে আপনাদের আমি দেখিয়েছি। আজকে দেখাবো ঝটপট ট্যাংরা মাছের ঝাল। নমস্কার বন্ধুরা, আমি অপরাজিতা মিত্র, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। ট্যাংরা মাছ রান্না করার জন্য অবশ্যই তো ট্যাংরা মাছ লাগবে। তার আগে কড়াতে আমি 2 চামচ সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে 1 চামচ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন কালো জিরে আর কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি ট্যাংরা মাছগুলো, যেগুলো আমি আলাদা করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, সেগুলো আমি তেলে দিয়ে দেব। এখানে আমি 200 গ্রামের মতো ট্যাংরা মাছ নিয়েছি। ট্যাংরা মাছ আমি আলাদা করে আর ভেজে নিলাম না, এখানে ফোড়নের সঙ্গে আমি একটু হালকা করে ভেজে নেব। ফ্রেশ বা তাজা যে জ্যান্ত ট্যাংরা মাছগুলো হয়, এগুলো ভেজে রান্না করলে মাছের স্বাদ কিন্তু ভালো পাবেন না। তার জন্য আমি এটা এই পদ্ধতিতে করছি। আগে আমি আরও অন্যরকমভাবে ট্যাংরা মাছ করে আপনাদের দেখিয়েছি। এইভাবে ফোড়নের সঙ্গে কিন্তু মাছটা একটু হালকা করে ফ্রাই হয়ে যাচ্ছে। এবার গুঁড়ো মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত মশলা কিন্তু এবার মাছের সঙ্গে একসঙ্গে কষিয়ে নিতে হবে। তেল ভালো করে গরম হওয়ার পরই মাছ দেবেন, কারণ না হলে মাছগুলো কিন্তু ভেঙে চলে যাবে। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি 1 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখানে আপনারা টমেটো কুচো করেও দিতে পারেন। আবারও কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার কিন্তু আমি জল দিয়ে দেব। তার আগে একটু সামান্য পরিমাণ চিনি আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আমি সবসময় বলি রান্নায় চিনি যারা পছন্দ করেন না দেবেন না। আমি সামান্য একটু স্বাদের ব্যালেন্সের জন্য নুন চিনি দিয়ে থাকি। এবার জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালো করে মাছগুলো জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। কিছুক্ষণের জন্য আমি রান্নাটা ঢেকে রাখবো, মাছগুলো যাতে সিদ্ধ হয়ে যায়। মাছ রান্নার সুবিধা এটাই, মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না, খুব ঝটপট রান্না হয়ে যায়। আর যারা একেবারে রান্নায় নতুন, তারা এইভাবে ট্যাংরা মাছের ঝোল করে খাবেন, খুব ভালো লাগবে। মিনিট 2-এর জন্য আমি ঢেকে দিলাম। এবার ঢাকাটা খুলবো। আমাদের ঝোল কিন্তু ফুটে উঠেছে।
ঝোল তৈরি প্রায়। আমাদের মাছের ঝোল রেডি। এবার আমি কুচো করে রাখা ধনেপাতা ছড়িয়ে দেব। ধনেপাতা দেওয়ার পর সামান্য নাড়াচাড়া করে আরও 2 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। গ্যাসটা কিন্তু অফ করে দেবো। আমাদের ট্যাংরা মাছের ঝাল কিন্তু তৈরি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। অসাধারণ খেতে হয় এই ঝটপট ট্যাংরা মাছের ঝাল। যারা এখন আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য